অরণ্য কাণ্ড। মারীচের মায়া মৃগরূপ ধারণ। হইল বিমুখ বিধি চলেন লক্ষণ, তাকিয়া বৃক্ষের আড়ে দেখিছে রাবণ। এতক্ষণে রাবণের সিদ্ধ বিলাস, তপস্বীর বেশ ধরি যায় সীতাপাস। ভিক্ষা ঝুলি করি কাঁধে করে ধরে ছাতি, সকল বসন রাঙা ধরে নানা গতি। পরমা সুন্দরী সীতা বচন মধুর, তার রূপ দেখিয়া রাবণ কামাতুর। রাবণ মধুর বাক্যে সীতারে সম্ভাষে, কোন জাতি নারী তুমি, থাকো কোন দেশে, কাহার ঝিয়ারি তুমি, কার প্রিয়তমা। মনুষ্য নহ তো তুমি, সোনার প্রতিমা। সুললিত দুই স্তন শোভা করে হারে, উত্তম বসন শোভে তোমার শরীরে। বিষম দণ্ডক বনে হিংস ব্যাঘ্র বৈশে, এমন সুন্দরী থাকো কেমন সাহসে। পরিচয় দেন সীতা তপস্বীর জ্ঞানে, অমৃত সেচিল যেন মধুর বচনে। জনক নন্দিনী আমি নাম ধরি সীতা, দশরথ পুত্রবধূ রামের বনিতা। রহ দ্বিজ ফল আমি দিবেন লক্ষণ, সেই ফল দিব তুমি করিও ভক্ষণ। অতিথিরে ভক্তি রাম করেন যতনে, বড় প্রীতি পাইবেন তোমা দর্শনে। জিজ্ঞাসী তোমারে মুনি শিরে ধরো শিখা, কি জাতি কি নাম ধরো, কেন করো ভিক্ষা। এতে বলেন সীতা তপস্বীর জ্ঞানী, নিজে পরিচয় দেও রাজা দশাননে। জ্যেষ্ঠ ভাই কুবের ধনের অধিকারী, এই বনে বহুকাল আমি তপ করি। রাবণ আমার নাম জানে মুনিগণে, বড় প্রীতি পাইলাম তোমার দর্শনে। ফল মূল দিয়া করি উদর পূরণ, গৃহস্থের ঘরে গেলে করায় ভোজন। তোমার সহিত আজি অপূর্ব দর্শন, ভিক্ষা দিলে যাই চলে নিজ নিকেতন। আইল অনেক বেলা করো যে বিধান, তোমার পুণ্যতে গিয়া করি স্নান দান। শ্রীরামের আসিতে বিলম্ব বহু দেখি, হইল স্নানের বেলা দেখো চন্দ্রমুখী। জানকী বলেন দ্বিজ করি নিবেদন, পঞ্চ ফল ঘরে আছে করো ভক্ষণ। রাবণ বলিল সীতা ব্রত করি বনে, আশ্রমে না লই ভিক্ষা জানে মুনিগণে। জানকী বলেন দ্বিজ এক কথা কই, আজ্ঞা বিনা প্রভুর ঘরের বাহির নাই নহি। রাবণ বলেন ভিক্ষা আনো সত্তর, নতুবা উত্তর দেহ যায় নিজ ঘর। জানকী ভাবেন ব্যর্থ, অতিথি যাইবে, ধর্ম কর্ম নষ্ট হবে, প্রভু কি বলিবে। বিধি নিবন্ধ কভু না হয় অন্যথা, বিধি লিখন মতো ঘটিলে তথা।